আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি মালিহা, স্বাগতম সবাইকে। আজকে এসেছি এক খাস্তা স্বাদের পিঠা নিয়ে। এই পিঠায় আছে যত্ন, আছে স্বাদ, আর আছে সময় বাঁচানোর সহজতা। তাই দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 5টি ডিম ভেঙে নিয়েছি। এবার 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কয়েক ফালি দারচিনি বেটে দিব। এবার দারচিনি বাটা দিচ্ছি 1 চা চামচ। ভালো মতো মিশাতে হবে। মিশিয়ে নিচ্ছি। এবার কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিশাচ্ছি। এবার 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ভালো মতো মিশাচ্ছি। এই তো এইরকম হয়েছে। মনে হচ্ছে ঘনত্বটা একটু বেশি হয়েছে, তাই সামান্য একটু পানি অ্যাড করছি। 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি। আমার ব্যাটারটা এরকম ঘনত্ব হবে। এখন চলে যাচ্ছি ডুবো তেলে ভাজার জন্য। প্যানে তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়েছে। এরকম লম্বা সাইজের একটি তেজপাতা ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। একটু ব্রাউন কালার করে এপাশ ওপাশ ভেজে নিব। আমি আরও একটি তেজপাতা দিচ্ছি। প্রথমটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার বেটারে এপাশ ওপাশ চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে বারবার বেটারে ডুবাবো আর তেলে ভাজবো। এভাবে 7 থেকে 8 বার আমি বেটারে চুবাবো আর তেলে ভাজবো। ভাজতে ভাজতে যখন বড় আকৃতির একটি পিঠা হবে তখন তুলে রেখে দিব। দেখুন কত বড় হয়ে গেছে। এটাকে আর বড় করব না, এটা হয়ে গেছে। এভাবে আমি প্রতিটি পিঠা বানাবো। হয়ে গেল আমার কতগুলো পিঠা। প্রতিটি পিঠা বানানো শেষ। জানি না এই পিঠাটা কে কী নামে ডাকে, তবে আমি এই শুরুটা তেজপাতা দিয়েই করি, তাই আমি একে তেজপাতা পিঠা বলি। এখন আমি এগুলোকে পিস পিস করে কাটবো। কেটে নিচ্ছি। মাত্র 5টি ডিম আর 1.5 কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা। আজ এই পর্যন্তই। নতুন স্বাদে আবার আসবো খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।